বহু বিতৰ্কিত বিধায়ক সিৰাজুদ্দিন আজমলৰ কামত ভয়ংকৰ দুৰ্নীতি 2019-20 বৰ্ষৰ 2 লাখ টকীয়া আধাৰশিলাৰ কামৰ নমুনা চাওক 2 লাখ টাকা আধারশিলা করছেন 19-20 ভিতরে আছিল RTI কৰি সম্পূৰ্ণ তথ্য পোহৰলৈ আনিলে যুৱ নেতা ৰেজাউল কৰিম চৌধুৰীয়ে যোগীজান এখন কবৰস্থানত জনজাগৰণৰ নামত 2 লাখ টকা আবণ্টন হৈছিল বিধায়ক সিৰাজুদ্দিন আজমলৰ নমিনিজ ঠিকাদাৰ সকলৰ দ্বাৰা সম্পূৰ্ণ সকলো স্কিমত ব্যাপক দুৰ্নীতি আৰু অনিয়ম আজি ৰেজাউল কৰিম চৌধুৰী ডবকাগাঁও পঞ্চায়তৰ চাৰ্ল গাঁও পঞ্চায়ত পৰ্যবেক্ষণ কৰে আৰু তাৰ পিছত সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহে জনগণৰ টকা অপব্যৱহাৰ হোৱা এই পৰিস্থিতি অত্যন্ত দুখজনক বুলি আখ্যা ৰেজাউলৰ আৰু লগতে এয়াও কয় নেতাগৰাকীয়ে আজিৰ পৰা আৰম্ভ হৈছে আৰু এই অভিযান অব্যাহত থাকিব মাননীয় বিধায়ক সিৰাজুদ্দিন আজমল দেৱে অনুমোদিত MLA এৰিয়াজ ডেভেলপমেণ্ট স্কিমৰ অধীনত কামসমূহক লৈ ক্ষোভিত নেতাগৰাকী চাওক কি ক'লে নেতাগৰাকীয়ে যোগীজান কৰ্মস্থান হাউস যোগীস্থান কৰ্মস্থান হাউসৰ নামে MLA সাহেবৰ আধাৰশিলা দেখা যায় 2 লাখ টাকা মানে খেয়াল করবা 2 লাখ টাকা আধারশিলা করছেন 19-20 ঠিক আছে না আপনারা এনে স্থানীয় মানুষ আচ্ছা চলেন কাম দেখি গিয়ে এখন কিলা কিতা আমি RTI মারিয়া পাইছি RTI পাওয়ার তথ্য অনুযায়ী পাইছি যে MLA সাহেবে আপনার এই যোগীজান কবরস্থানের জনজাগরণ লাগে 2 লাখ টাকা দিছিলা এখন আমরা বর্তমান জনজাগরণের ভিতরে আছি গড় হাতে এখন আপনারা এই কামগুলো আপনারা কমিটি করাইছো না তারা ইউডিএফ এর মানুষদের করাইছো না এতে কাম কয় টাকার কাম হয়েছে কিতা আমরা কমিটি তো আমরা জানি না কে ক্লাইজ করাইছে কমিটি তা বিষয় জানি আমরা কমিটিতে আছি মেম্বার ইনো তারা 2 লাখ টাকার বড় টাকা মারিয়া ওর কামগুলো মানে একবার 1 লাখ টাকা হইতো না পারে ওগুন করিয়া তারা পালাই গেছে এখন পর্যন্ত 1 দিন পর্যন্ত এটা রড এমনি নষ্ট ওই তো আধা গান করিয়া থেকে গেছে আর কোন কাম কাজ আধা গান তো 2 ফুট জায়গা একটা কোটি 2 ফুট 2.5 ফুট একটা ও মাঝে সাইডটা 1 2 3 4টা 5টা 6টা কোটি 2 ফুট উঠাই বাকি কোন মানে বিটি লেভেল মতো বাকি নাই ওটাই 2 লাখ বিটি 3 লাইন মাত্র 3 লাইন বিটির মাঝে এটা আছে মানে 2 লাখ তো এটা হইছে কি আমরা MLA সাহেবর বা কোমর দলর কোমর খেজমত কোমর খেজমত ওটাও জানি অত বড় গুরুস্থান আঞ্চলিক গুরুস্থানের অবস্থানের অবস্থা ওদের রাইজে বিবেচনা করক যে 2 লাখ টাকার স্কিম আধারশিলা MLA নিজে মশলা নিয়ে আইয়া জি না কলে বোর্ড মারিয়া এটা করে গেছেন কাম করে গেছেন ও MLA সাহেবের কামের নমুনা আপনারা দেখুন আজকে তার নমিনির দ্বারা নমিনিগুলোর দ্বারা MLA তো আইসুন না তার নমিনিগুলোর দ্বারা এই আধারশিলা করছেন তারা কাম করিয়া ও বর্তমান আমরা বলে জনজাগরণের ভিতরে আছি মানে ইউডিএফ এর নমিনি হলে মুর্দাগুলোর পর্যন্ত ছাড়িয়ে দিলা না কবরস্থানের বসে মারি খাই দিলা রাস্তা তো আমি দেখাই আইছি কয়েকটা আপনারা দেখাইছেন নিয়ে রাস্তা তো খাই লাইছেন মাদ্রাসা খাই পেলাই দিছেন মাদ্রাসা লেফটিন মতো নাই করেছেন এখন গুরুস্থানের ইয়ার তোমার জনজাগরণের অবস্থা যাই হোক আল্লাহ বিচার করবা চলে যাই হোক আমি আইছি বর্তমান ডবগাজীবির 8 নম্বর ওয়ার্ড ডবগাজীবির 8 নম্বর ওয়ার্ড এরিয়া MLA এরিয়া ডেভেলপমেন্টের কাম এখানে ও কামটা হচ্ছে 3 লাখ টাকার কাম 3 লাখ টাকার কাম আর 3 লাখ টাকার কামের মধ্যে আমি স্থানীয় রাইজ না আইসু না আপনারা ওয়ার্ড না নিকান জি আমরা ওয়ার্ড দেখো আপনারা হাসা মাতিও 8 নম্বর হাসা মাতিও রেজাল্ট করে আইসো না আমরা তানে মানে সামনে আমরা মিছা মাতাম চাই না হাসা জায়গা আছে সমস্যা রাইজে দেখতো রাইজে বিচার করতো যে এজন MLA রে আমরা তারা শুনছি তারা বালা মানুষ শুনিয়ে তারা আমানতদার যেহেতু হয়েছিল তারা আমানতরে কেমন কত কাম করছে ও 3 লাখ টাকার কাম কতদিন 2023 3 লাখ টাকার পুরো পয়সা উঠে গেছে আমার কাছে RTI কপি আছে RTI কপিটা দিন RTI কপি আছে কাম কত টাকা রয়েছে আমরা কাম 70,000 টাকার কাম ও MLA সাহেবের কামর স্কিমর কাম মানুষ যাতায়াত করতে পারবে না RTI মারছিলাম RTI অনুযায়ী এই কামের স্কিম কনস্ট্রাকশন অফ বক্স কালভার্ট নিয়ার মোহাম্মদ আলী হাউস এই কামটা 3 লাখ টাকার কাম আছিল আর লোকাল রাইজর কথা মতে 70,000 টাকার কাম হয়েছে আর 2023 কম সম্পূর্ণ টাকা উঠে গেছে গতিকে ওটা আমরা MLA সাহেবের কাম বাকি আপনারা যখন মিছা মাতিবেন না আর এটা কোনো প্রেশারও আপনারা কোন নাই অরিজিনাল কাম কত টাকা হয়েছে কাম 70,000 টাকার কাম হয়েছে 70,000 টাকার কাম হয়েছে তো আমি আপনারা মারফত জানিতাম চাই রখানো
যে MLA সাহেবর স্কিমগুলো আমরা বার হয়েছি গতকালকে আমি কইছিলাম তো আমি প্রত্যেকটা ফিল্ড ভেরিফিকেশন করবো রাইজর মাথায় জিগাইমু খানো কিলা কাম হয়েছে না হয়েছে